called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. বাংলাদেশকে এড়িয়ে উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সের সঙ্গে সরাসরি সমুদ্রপথে কলকাতা সহ বাকি অংশের বিকল্প সংযোগের চিন্তা করছে ভারত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এজন্য দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি 22,864 কোটি রুপি ব্যয়ের শিলং শিলচর মহাসড়ক প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই মহাসড়ক হল মিয়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টিমডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ। বর্তমানে উত্তর পূর্বের 7টি রাজ্যের সঙ্গে ভারতের বাকি অংশের জন্য একমাত্র প্রবেশ পথ হল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামেও পরিচিত। অন্য দুটি প্রবেশ পথ হল বাংলাদেশ ও মিয়ানমার। এক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনেক কম সময়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশ বঙ্গোপসাগরের মাধ্যমে প্রবেশাধিকার সীমিত করায় বিকল্প পথের কথা ভাবছে ভারত। এজন্য মিয়ানমারে যৌথভাবে কালাদান প্রকল্পকে চিহ্নিত করেছে দিল্লি সরকার। শিলং শিলচর মহাসড়কের কাজ সম্পন্ন হওয়ার আগেই এই কালাদান প্রকল্প সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। সেক্ষেত্রে পূর্বাঞ্চলে ভারতের ভূরাজনৈতিক অবস্থানও অনেক মজবুত হবে। গত 30 এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা শিলং শিলচর মহাসড়ক প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পের 144.8 কিলোমিটার মেঘালয়ে ও 22 কিলোমিটার আসামে অবস্থিত। এই মহাসড়কটি চালু হলে সেভেন সিস্টার্সে ভ্রমণ 8.5 ঘন্টা থেকে কমে 5 ঘন্টায় নেমে আসবে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই বিকল্প সংযোগ রক্ষাকারী প্রকল্পটিকে বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছে। গত মার্চ মাসে বেইজিং সফরকালে ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত, তাদের সমুদ্রে কোনো অ্যাক্সেস নেই। আমরাই এই গোটা অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক। We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. ইউনূসের ওই বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।